২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণ সহ বেশ কিছু নির্ধারিত লক্ষ্যমাত্রা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত বাজেট পর্যালোচনায় এমন মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, বাজেটটি এমন একটি সময় হয়েছে যখন অর্থনীতি বিভিন্নভাবে চাপের মুখে রয়েছে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণে বাস্তবসম্মত মুদ্রানীতির পাশাপাশি জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নতি করতে হবে। বিনিয়োগ পরিস্থিতি, আর্থিক দুর্বলতা এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন সংকটের কারণে প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করে সিপিডি। এজন্য বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনা, শিল্পের উৎপাদন বাড়ানো এবং রপ্তানিতে গতিশীলতা আনতে হবে। ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে ২০২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে ৭% ধরা হয়েছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি ১২ মাসের যে মুভিং অ্যাভারেজ সেটার ভিত্তিতে হলে ৮.৬%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি সেখানে আমরা দেখি যে অলরেডি ৯.৪%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে।